তাদের সাথে টাকা নিয়ে আমার কোনো কথা হয় নাই। তাকে বলছি আসছে, শ্যুট করছে, টাকার কোনো কথা আসে নাই এখানে, কিন্তু আমি ম্যানার্স দেখাইলাম না। যাই হোক, আমি ম্যানার্স দেখাইলাম না, আমি আনলিমিটেড টাকা খরচ করছি। কথাটা এটা আসছে, শুধু ম্যানার্স নাই, ম্যানার্সের অপরাধে মানলাম আমার মধ্যে ম্যানার্স ছিল না, আমার কিছু টাকা দিয়ে দেওয়া উচিত ছিল। যদিও টাকার ইস্যু আসে নাই, টাকা দিয়ে কন্ট্যাক্ট করি নাই, বলছে চলে আসছে একটা মেয়ে নিয়ে আইসো আপু, আমি আখিকে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসছি। আমাকে টাকা না দিলে হয়তো, আখিকে দিতে পারতেন না? আপনার এতটুক ম্যানার্স ছিল না? এখন তুমিও তো শ্যুট করছো, তাহলে ওই মেয়েটাকেও যে মানে তাকে দিব, এই ম্যানার্স আসলেও আমার মধ্যে ছিল না। আমার কাছে কথা হচ্ছে, যেহেতু তুমি টাকা চাও নাই, এখন যদি তোমাকে বাদ দিয়ে ওই মেয়েকে টাকা দেই, তাহলে এটা আবার কিসের ম্যানার্সের মধ্যে পড়ে? তখন তো তুমি বিষয়টাতে কষ্ট পাবে না? তো অপরাধ এখানে ম্যানার্সের। আমার ম্যানার্স মানে দেখাইতে পারি নাই দেখে আমার মরে যাওয়া উচিত। আর আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে কেন? আমাকে মারা উচিত। আমরা মুসলিম না? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুক। আমি অসুস্থতা দিয়ে আমি রোজা ভেঙে মাগরিবের আজান দিয়েছে, নামাজ আদায় করে এখন আমি যাচ্ছি, ম্যানার্স দেখাইতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজটা আসলে কেউ পরিবর্তন করতে পারবে না যতদিন না পর্যন্ত আমরা পরিবর্তন নিজেদেরকে না করি। একটু ভয় করি আমরা, কাউকে কথা বলার মধ্যে একটু চিন্তা করি, একটু হিসাব করি, একটু থামি, আমরা কোথায় কি বলতেছি, কাকে বলতেছি, এই কথাটাতে আমরা পরবর্তীতে আমরা আফসোস করব কিনা এই ব্যবহারের জন্য। আমি কিছু বাচ্চাদেরকে নিয়ে, আজকে যেহেতু একটা ইবাদতের দিন, আমি কিছু বাচ্চাদেরকে নিয়ে তসবিহ পড়তেছিলাম। আজকে কিছু বাচ্চাদের নিয়ে অসুস্থতার মধ্যে আমি নামাজ পড়াইতেছিলাম ওদেরকে, আমার রুমে আমার স্টাফদের বাচ্চাদেরকে। আমি তার কলগুলো খেয়াল করি নাই। আমি কেন কল ধরলাম না? আমি হুজুর নি, আমি নাকি হুজুর হইছি? মানে আল্লাহ তাআলা ধৈর্য দিক, আল্লাহ তাআলা ধৈর্য দিক, আল্লাহ আমাকে ধৈর্য দিক। আমার না সত্যি, আমি যদি বাসায় এখন একটু বসে মানে শুয়ে থাকতে পারতাম, আমার জন্য সেটা আরামদায়ক হইতো। আমি সারাদিন রোজা রাখছি। গতকালকে ডক্টর আমাকে রিপোর্টগুলো সব টেস্ট দেখে অনেক আনলিমিটেড ওষুধ দিছে। আমি কিন্তু এখনো পর্যন্ত ওষুধগুলো খাই নাই। আমি রোজাটা ভেঙে আমি মানে বের হইছি। যাই হোক, কিছু বলার নাই।